আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুঃখিত যে লাইভটি কেটে গিয়েছিল, কারণ হচ্ছে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে এমন হয়। যাই হোক, চলো আমরা এবার শুরু করি। আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। এবার জাস্ট এটুকু জানাও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমার যে পেজগুলো সামনে রাখা আছে সবগুলা পেজ ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, দেন আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন ফুললি আলোচনা করব, যে একটা বোর্ড কোশ্চেনে যে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে আর উত্তরগুলো আমরা খাতায় কিভাবে উপস্থাপন করব, সে সবগুলো আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, দেখাও যায় শোনাও যায়, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের 1 নাম্বার কোশ্চেনে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আর্টিকেল আগে ছিল, সে আর্টিকেল এখন আর আসবে না, অর্থাৎ 1 নাম্বারে আমাদের আর্টিকেল নেই। তাহলে 1 নাম্বারে আমাদের কি আছে? 1 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রিপজিশন। আমরা জানি যে প্রিপজিশন থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে মোটামুটি 70% অথবা 80% আসে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশনগুলো আছে, যেগুলো মুখস্থ টাইপের, সেখান থেকে। আর বাকি যে 2টা বা 3টা আছে সেগুলো হচ্ছে আমরা যে বেসিক রুলসগুলো পড়ে থাকি সেই রুলস থেকে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আসলে এই বোর্ডটার মধ্যে আমাদের রুলস থেকে যেগুলো কমন পড়ছে সেগুলো হচ্ছে মাত্র 2টি, আর বাকি যে টপিকগুলো আছে সবগুলো টপিক হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপজিশন আছে সেই প্রিপজিশনগুলো থেকে। আচ্ছা, চলো শুরু করি। প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, অর্থাৎ মিস্টার রেজা স্থানীয় একটা স্কুলে ক্লার্ক অর্থাৎ কেরানি হিসেবে নিযুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো কাজে নিযুক্ত থাকে তখন প্রিপজিশন বসে এস। তাহলে প্রথমে আমরা যেটা বসাবো সেটা এ নাম্বারে বসাবো এস। তাহলে আমরা এ নাম্বারে কি বসাবো? এ নাম্বারে বসাবো এস। তাহলে আমরা প্রথমে এ নাম্বার কোশ্চেনে বসাইলাম কি? প্রথমে এ নাম্বার কোশ্চেনে বসাইলাম এস। আচ্ছা, এরপর আসো পরের কোশ্চেনটা। আচ্ছা, আমরা বি নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। দেখো বি নাম্বারে কি দেওয়া আছে। বি নাম্বারে বলছে কি? বি নাম্বারে হচ্ছে হি ইজ পুর, সে কি গরিব বাট অনেস্ট, অর্থাৎ সে গরিব কিন্তু সৎ, বা সে গরিব তবে সে সৎ। হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন, পরিচিত। দেশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি, অর্থাৎ স্থানীয় যে লোকজনগুলো আছে তাদের কাছে, অর্থাৎ সবার কাছে সে সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। যখন পরিচিত বোঝায় তখন নোনের পরে সবসময় টু বসে। নোনের পরে সবসময় কি বসে? টু বসে। আমি প্রশ্নেই লিখি, কারণ হচ্ছে 2টা পেজ বারবার নিয়ে আসা কষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে কি বসে?
নোনের পরে সবসময় টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে আমরা বসালাম কি নোন টু। আর এ নাম্বারে আমরা যেটা বসেছি সেটা হচ্ছে এস। তাহলে কোনো কাজে নিযুক্ত যদি বোঝাই তখন সেখানে প্রিপজিশন বসে এস, আর যখন পরিচিত বোঝায় তখন নোনের পরে বসে টু, অর্থাৎ নোন টু। পরেরটার দিকে একটু খেয়াল করার চেষ্টা করি। হি অফেন সাফার্স, সাফার মানে হচ্ছে ভোগা, ডেশ হাঙ্গার অর্থাৎ ক্ষুধায় ভোগে। তাহলে কোনো কিছুতে যখন ভোগান্তি বোঝাবে বা কোনো কিছুতে যখন ভোগা বোঝায় তখন প্রিপজিশন বসে ফ্রম। তাহলে আমরা সি নাম্বারে যে বিষয়টা বসাবো সেটা হচ্ছে কি ফ্রম, সি নাম্বারে হচ্ছে ফ্রম। তাহলে এ নাম্বারে কি বললাম যে কোনো কাজে যখন নিযুক্ত থাকা বোঝায় তখন প্রিপজিশন বসে এস, তারপরে যখন কোনো কিছুতে পরিচিত বোঝায় তখন বসে নোন টু, যখন কোনো কিছুতে ভোগান্তি বোঝায় তখন বসে ফ্রম অর্থাৎ সাফার ফ্রম। হি ইজ ডেপ্রাইভ, ডেপ্রাইভ মানে কি বলতো বঞ্চিত, অর্থাৎ কোনো বিষয়ে যখন বঞ্চিত হওয়া বোঝায় তখন প্রিপজিশন বসে অফ অর্থাৎ ডেপ্রাইভ অফ। তাহলে কিসে, হি ইজ ডেপ্রাইভ অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, অর্থাৎ সে অনেকগুলা অসুবিধাতে ভুগে আর কি। সে কিসের অসুবিধাতে ভুগে, কমফোর্ট অর্থাৎ স্বস্তি পায় না, তারপর হচ্ছে অ্যান্ড মেনি আদার থিংস অর্থাৎ এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো থেকে সে কি পায় না, স্বস্তি পায় না। আচ্ছা আমরা পরবর্তীটাতে একটু দেখার চেষ্টা করি চলো। নেভারদালেস, তা সত্ত্বেও বা এ সত্ত্বেও, হি ডাজ নট লং ডেস ওয়েলথ, ওয়েলথ মানে কি বলতো সম্পদ, ওয়েলথ মানে সম্পদ, সে কি চায় না, তবুও তিনি কি হয় না সম্পদের জন্য আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ কোনো কিছু থেকে যখন আকাঙ্ক্ষা করে না বা হচ্ছে কোনো কিছুতে প্রত্যাশা করা যখন বোঝাবে, মানে সে প্রত্যাশা করে না, এমন কোনো কিছুতে যখন প্রত্যাশা করা বোঝাবে, যখন কোনো কিছুতে প্রত্যাশা করা বোঝাবে তখন প্রিপজিশন বসে ফর অর্থাৎ কি হবে লং ফর, অর্থাৎ কোনো কিছুতে যখন প্রত্যাশা করা বোঝায় তখন বসে প্রিপজিশন ফর অর্থাৎ কি হবে লং ফর। এগুলো সব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আমি ইচ্ছা করে কিন্তু এগুলো বসাতে পারবো না। তারপরে হি নেভার হ্যাঙ্কার্স, হি নেভার হ্যাঙ্কার্স ডেস নেম অ্যান্ড ফেম, সে কিসে ভোগে না বলতো বা সে কিসে লালিত হয়, তিনি কখনো নাম বা খ্যাতির জন্য লালিত নন, নাম বা খ্যাতির জন্য লালিত নন। আর মাথায় রাখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হ্যাঙ্কার্স এরপরে আফটার বসে অর্থাৎ হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার্স এরপরে কি বসে আফটার বসে, অর্থাৎ কোনো কিছু থেকে যখন কি বোঝায় লালিত হওয়া বোঝায়, কোনো কিছু থেকে যখন লালিত হওয়া বোঝায় বা কোনো কিছুর দিকে যখন লালিত হওয়া বোঝায় তখন প্রিপজিশন বসে আফটার। তাহলে কি হবে, হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম, সে কখনো খ্যাতি বা যশের দিকে লালিত হন না। এরপর হচ্ছে হি লিডস, সে জীবনযাপন করে, হিজ লাইফ মানে সে তার জীবনযাপন করে কিভাবে, ডেশ অনেস্ট মিনস, কি হিসাবে সে জীবনযাপন করে, সৎ উপায় দ্বারা অর্থাৎ সৎ উপায় দ্বারা সে জীবনযাপন করে অর্থাৎ সৎ উপায় দ্বারা সে জীবনযাপন করে। তাহলে কোনো কিছু সৎ উপায় দ্বারা জীবনযাপন করা বোঝালে সেখানে কি বসে বলতো, দ্বারা দিয়া কর্তৃক যদি বোঝায় তো সেখানে প্রিপজিশন বাই বসে, দ্বারা দিয়া কর্তৃক বোঝালে প্রিপজিশন কি বসে বাই বসে অর্থাৎ জি নাম্বারে কি হবে বাই। তাহলে দ্বারা দিয়া কর্তৃক যখনই বোঝাবে তখন প্রিপজিশন কি বসে বাই বসে। আর এরপরেরটার দিকে একটু খেয়াল করে, হি স্যাটিসফাইড, স্যাটিসফাইড মানে কি সন্তুষ্ট, কোনো বিষয়ে সন্তুষ্ট হওয়া বোঝাতে সেখানে প্রিপজিশন উইথ বসে, সেখানে প্রিপজিশন কি বসে উইথ বসে অর্থাৎ সন্তুষ্ট বোঝাতে সেখানে প্রিপজিশন উইথ বসে অর্থাৎ স্যাক্রিফাইস সরি স্যাটিসফাইড উইথ অর্থাৎ সন্তুষ্ট বোঝাতে স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। এরপর হচ্ছে বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, হি রান সে দৌড়ায় বা পিছু ছুটে, ইনটু ডেপ্ট অর্থাৎ ঋণের পিছু হয়ে যায় অর্থাৎ ঋণে পড়ে যায় সে, অ্যান্ড পোভার্টি অর্থাৎ দরিদ্র বা দারিদ্রতা, ইজ রেসপন্সিবল ডেশ দিস ডেপ্ট অর্থাৎ এই যে ঋণ পড়ে যায় অর্থাৎ ঋণে পড়ে যায়, কারণ সে সৎ মানুষ, সে ঋণে পড়ে যায়, কিসের জন্য ঋণে পড়ে যায়, কারণ তার পিছনে আছে একটা দারিদ্র বা দরিদ্রতার যে একটা বিষয় আছে সেটা, এই দরিদ্রতার জন্য সে কিসে পড়ে যায়, ঋণে পড়ে যায় অর্থাৎ ডেপ্ট অর্থাৎ ঋণী হয়ে যায় মানে সে ঋণে পড়ে যায়। অর্থাৎ কোনো কিছুর জন্য যখন দায়ী বোঝায়, কোনো কিছুর জন্য যখন দায়ী বোঝায় তখন রেসপন্সিবলের পরে ফর বসে, তখন রেসপন্সিবলের পরে কি বসে ফর বসে অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আমি ইচ্ছা করে সেটা বসাতে পারবো না। আচ্ছা এরপরে হচ্ছে হাউএভার,
যাই হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ডস, নির্ভর করতে, ডেশ আদার্স, মানে সে অপরের উপর নির্ভর করতে পছন্দ করে না। অর্থাৎ ডিপেন্ড অন, অন মানে কি উপরে, অর্থাৎ সে কারো উপরে নির্ভর করে না। তাহলে আমরা যদি আরো এক পাশ থেকে দেখার চেষ্টা করি যে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, অর্থাৎ মিস্টার রেজা একটা স্থানীয় স্কুলে অর্থাৎ বিদ্যালয়ে কেরানি হিসেবে কাজ করে। যেহেতু কোনো কাজে হিসাবে বসলে সেখানে প্রিপোজিশন এস বসে। হি ইজ পুর, সে গরিব, বাট অনেস্ট, কিন্তু সৎ, অর্থাৎ সে গরিব তবে সৎ। হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন, পরিচিত, নোন পরিচিত বোঝালে প্রিপোজিশন টু বসে, অর্থাৎ হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, স্থানীয়ভাবে সে সবার কাছেই সৎ হিসেবে জানা বা সৎ হিসেবে পরিচিত। হি অফেন সাফার্স, সাফার্স মানে কি ভোগা, কোনো কিছুতে ভোগান্তি বোঝালে সেখানে প্রিপোজিশন ফ্রম বসে, অর্থাৎ হি অফেন সাফার্স ফ্রম হ্যাঙ্গার, হ্যাঙ্গার অর্থাৎ সে সবসময় কিভাবে ভোগে, ক্ষুধার্থতে ভোগে। হি ইজ ডেপ্রাইভ, ডেপ্রাইভ মানে কি বঞ্চিত, কোনো বিষয়ে বঞ্চিত বোঝালে সেখানে অফ বসে, অর্থাৎ হি ইজ ডেপ্রাইভ অফ, সে বঞ্চিত হয়, কমফোর্ট অ্যান্ড মেনি আদার্স থিংস, অর্থাৎ বিভিন্ন ধরনের আরামদায়ক যে বিষয়গুলো আছে সবগুলা থেকে সে বঞ্চিত হয়। নেভারদালেস, তার সত্ত্বেও, হি ডাজ নট লং, হি ডাজ নট লং ডেশ ওয়েল, কিন্তু তারপরেও তিনি কিসে ছুটেন না, সম্পদের পিছে ছুটেন না, অথবা সম্পদের দিকে তিনি লালিত হন না, মানে সম্পদের উপর তার কোনো মানে হচ্ছে লালন বা এরকম কিছু নাই, মানে ইচ্ছা নাই এরকম, সম্পত্তি কি হবে এরকম। তাহলে লালিত বোঝালে সেখানে প্রিপোজিশন ফর বসে, তাহলে কি হবে লং ফর। হি নেভার, হি নেভার হ্যাঙ্কার্স, আর হ্যাঙ্কার্স এর পরে প্রিপোজিশন মুখস্থ আছে, হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম। এরপর হচ্ছে হিজ, সে জীবনযাপন করে, ইন হিজ লাইফ, সে তার জীবনযাপন করে, ডেশ অনেস্ট মিনস কি আকারে, অর্থাৎ সে তার জীবনযাপন করে কি আকারে বা কিসের উপর, সততার উপর, বা সততা দিয়ে তার জীবনযাপন করে, বা সততার উপর সে তার লাইফ পরিচালনা করে, তাহলে কি হবে বাই, দ্বারা দিয়ে, মাধ্যম কর্তৃক এরকম যদি বোঝায় তাহলে বাই বসে। হি ইজ স্যাটিসফাইড, সন্তুষ্ট, অর্থাৎ কোনো বিষয়ে সন্তুষ্ট বোঝালে সেখানে স্যাটিসফাইড এর পরে উইথ বসে। হোয়াট হি হ্যাজ, অর্থাৎ বাট সামটাইমস হি রানস ইনটু ডেট, সে কিসের পিছনে ছুটে বা তার পিছনে থাকে কে সবসময়, ঋণ। এখন ঋণ কেন থাকে, অ্যান্ড পোভার্টি ইজ রেসপন্সিবল, অর্থাৎ এই যে ঋণে থাকে ঋণের জন্য রেসপন্সিবল মানে দায়ী, পোভার্টি মানে দরিদ্র, মানে দরিদ্রতাই হচ্ছে এর জন্য দায়ী। তাহলে রেসপন্সিবলের সাথে ফ্রেজ মানে একদম ফ্রেজ আকারে বসবে কে, ফর, অর্থাৎ রেসপন্সিবল ফর হিজ ডেট। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড, নির্ভর করতে, ডেশ আদার্স, মানে সে অন্যের উপর নির্ভর করতে পছন্দ করে না। তাহলে কি হবে সঠিক উত্তর, অন। এখন উত্তরগুলো আমরা জাস্ট এইভাবে সাজায় লিখবো, যে উত্তর লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি একদম খাতার মাঝ বরাবরে লিখবা আনসার টু দ্য কোশ্চেন হচ্ছে 1, তারপরে এ বি সি ডি এইভাবে যে পর্যন্ত লিখে জাস্ট উত্তরগুলা লিখে দেবা, উত্তরের নিচে কোনো আন্ডারলাইন করার প্রয়োজন নেই। এই ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেন। বলো 1 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার কিনা, 1 নাম্বার কোশ্চেন কিভাবে উত্তর করতে হয় আমরা কিভাবে বের করলাম সম্পূর্ণটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, এই প্রিপোজিশন গুলো মুখস্থ করতে হবে ভাই। অ্যাপ্রোপ্রিয়েট কেমনে বুঝবো, কেমনে বুঝবো বলতে, যেমন ধরো আমি তোমারে বললাম দ্বারা, দিয়া, করতে, এরকম যদি বোঝায় তো সেখানে প্রিপোজিশন কি বসে, বাই বসে, তারপরে উপরে বোঝালে কি বসে, অন বসে। ওই যে আমাদের যে বেসিক ক্লাসটা হয়ে গেছিল সেই বেসিক ক্লাসে আমরা যেভাবে বসছি সেগুলো হচ্ছে সাধারণ রুলসের উপর, আর বাকিগুলো হচ্ছে মুখস্থ থেকে। এখন মুখস্থ থেকে আমরা কিভাবে পড়বো সেই পিডিএফটা আমি অলরেডি গ্রুপের মধ্যে দিয়ে দিছি, তারপরে আমি আরো একবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার ভুলে আন্ডারলাইন দিলে কি নাম্বার কাটবে? অসম্ভব, নাম্বার কাটবে কেন? তখনই নাম্বার কাটবে কিনা, নাম্বার কাটবে কেন, নাম্বার কাটবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কয়টা লিস্ট করে দিলে ভালো হয়? হ্যাঁ অবশ্যই দেবো। আগে আমরা চেষ্টা করবো 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো হয়েছে, সরি 23 সাল পর্যন্ত, এই সবগুলা কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আসছিল সবগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে। এখানে মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, এটা আমি হাজার বললেও কাজ হবে না, তোমাকে মুখস্থ করে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। আচ্ছা আমরা তাহলে 2 নাম্বার কোশ্চেনে আসা যাক, ঠিক না? তাহলে 1 নাম্বারের পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশন উত্তর কিভাবে করতে হয় সেটা অলরেডি আমরা দেখে ফেলছি।
আমরা 2 নাম্বার আরো একটা কোশ্চেনে আসার চেষ্টা করি। দেখো 2 নাম্বার পরীক্ষাতে কি আসবে। 2 নাম্বারের উত্তরগুলো আমি বলে দিব না, জাস্ট তোমাদের কাছ থেকে উত্তরগুলো আমি আশা করব। হ্যাঁ, 2 নাম্বারটা আমি বলে দিব না। আচ্ছা, 2 নাম্বারে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফ্রেজেস। 2 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ফ্রেজেস। আমি না দ্রুত উত্তর আশা করতেছি। দেখো 2 নাম্বারে যেটা লেখা আছে, প্রথমত আমরা বক্সটা পড়ে নিব। আমাদের টার্গেট হচ্ছে প্রথমত আমরা বক্স পড়ে নিব। দেখো বক্সে আছে উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে দেয়ার, অ্যাজ সন অ্যাজ, তারপরে ওয়াজ বর্ন, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, উড রেদার, আনলেস, হোয়াট ডাজ লুক লাইক, তারপর হচ্ছে হ্যাভ টু। দেখো এ নাম্বার কোশ্চেনে বলছে আমরা এটার উত্তর কিভাবে লিখবো। এটার উত্তর আমরা প্রিপজিশনে ঠিক যেভাবে লিখছি এটার মধ্যে ঠিক সেভাবেই লিখবো। এখানে বলছে প্রথমত ইউর এনিমিস অর্থাৎ তোমার শত্রুরা, আর লুকিং ফর ইউ অর্থাৎ তোমার শত্রুরা তোমায় খুঁজিতেছে। দেশ ইউ লেফট দিস প্লেস। বলে এ নাম্বারের রাইট আনসার কি হবে, দ্রুত বলো। আচ্ছা, মাশরুফা বলেছে এ নাম্বার হচ্ছে ইট ইজ হাই টাইম। আচ্ছা বাকিরা, আমাদের জয়শ্রী বলেছে হচ্ছে অ্যাজ অন অ্যাজ। আচ্ছা বাকিরা একটু দ্রুত জানাও, আমি সঠিক উত্তরটা আশা করতেছি। আচ্ছা, আমাদের এ নাম্বার কোশ্চেনে কি হবে। মাশরুফা মো বলেছে উড ইউ মাইন্ড। আমরা মাথা খারাপই না করি। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে বলছে ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, তোমার শত্রুরা তোমায় খুঁজিতেছে। ডেশ ইউ লেট দিস প্লেস, অর্থাৎ এটাই সঠিক সময় তোমার স্থানটা ত্যাগ করার। এবার বলো সঠিক উত্তর কি হবে। যারা বলেছি তারা ভুল বলেছি। প্রথমত মাশরুমা মৌ সঠিক বলেছে, কিন্তু পরে আবার উল্টে গেছে। যাই হোক, আমাদের এ নাম্বার সঠিক উত্তর হচ্ছে ইট ইজ হাই টাইম। আমাদের এ নাম্বার সঠিক উত্তর হচ্ছে ইট ইজ হাই টাইম, অর্থাৎ কোনো কাজ করার সঠিক সময় বা উপযুক্ত সময় যদি বোঝায় তো সেখানে বসে হচ্ছে ইট ইজ হাই টাইম, অর্থাৎ এ নাম্বার সঠিক উত্তর হচ্ছে ইট ইজ হাই টাইম। তাহলে এ নাম্বারে আমরা বসালাম হচ্ছে ইট ইজ হাই টাইম, কোনো কাজ করার সঠিক সময় বা উপযুক্ত সময়। এরপরে বি নাম্বারে বলছে ইট ইজ রেইনিং হেভিলি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ডেশ ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন তাহলে দরজাটি বন্ধ করেন। সরি, হ্যাঁ, দরজাটি বন্ধ করেন। তাহলে সঠিক উত্তর কি হবে। আচ্ছা, যারা উত্তরগুলা বলতেছি তারা অবশ্যই নাম্বারগুলা মার্ক করে দিব, যে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এরকম করে নাম্বারগুলা মার্ক করে দেব। ঠিক আছে, বি নাম্বার বলেছি হচ্ছে উড ইউ মাইন্ড। থ্যাংক ইউ। তাহলে বি নাম্বার সঠিক উত্তর হচ্ছে উড ইউ মাইন্ড। আমরা এ গেল, বি গেল, আমরা সি নাম্বারে আসি। চলো, সি নাম্বার বলছে রিফাত অফেন বিহেভস, রিফাত এমন ভাবে আচরণ করতেছে ডেশ হি ওয়ার এ প্রিন্স, যেন সে রাজপুত্র। বলো সি নাম্বার সঠিক উত্তর কি হবে। আচ্ছা, সি নাম্বারে জয়শ্রী বলেছে হচ্ছে অ্যাজ ইফ। ঠিক আছে, থ্যাংক ইউ। সি নাম্বারে আমার সঠিক উত্তর হচ্ছে অ্যাজ ইফ, মানে যেন অর্থে সেখানে কি বসে, অ্যাজ ইফ বসে। এরপরে ডি নাম্বারে বলছে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর অ্যান্ড ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। হি ড্যাশ অন 13 নভেম্বর 1948, অর্থাৎ সে এত সালে কি করছে। আচ্ছা, ডি নাম্বারে হচ্ছে ওয়াজ বর্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। ডি নাম্বার হচ্ছে ওয়াজ বর্ন। আমরা খুব বেশি সময় দেবো না, খুব দ্রুত জানাইতে হবে। আচ্ছা, ই নাম্বারে বলছে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। বলো তো কি হবে। আচ্ছা, মিফতাহুল জান্নাত হচ্ছে এজ ইফ। আচ্ছা, সি নাম্বার মাস্টার হচ্ছে ওয়াজ বর্ন। আচ্ছা, রাতুল ওয়াজ বর্ন। আচ্ছা, ঠিক আছে। নুরে জান্নাত কুয়াশা। আচ্ছা 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 আচ্ছা, অনেকেই বলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সবার নাম পড়ছি না, কারণ হচ্ছে অনেকগুলো কোশ্চেন সলভ করবো তো সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা কি বসাইলাম। আমরা ই নাম্বারে বসালাম হচ্ছে আনলেস, অর্থাৎ যদি না, যদি না কঠোর পরিশ্রম করি তো জীবনে সফলতা অর্জন করা সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, এফ নাম্বারে কি বলছে। এফ নাম্বারে বলছে আই রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, অর্থাৎ আমি চাকরি ছেড়ে দিব তবু অন্যায় অবিচার সহ্য করবো না। দেখো এখানে একটা দেন আছে, তাহলে কোনো সেন্টেন্সের মাঝখানে যদি দেন থাকে আর একটা সাবজেক্ট থাকে তো সেখানে কি বসে, উড রেদার বসে। তাহলে এফ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে উড রেদার। আচ্ছা, এফ নাম্বারের সঠিক উত্তর উড রেদার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, এরপরে আমরা জি নাম্বারে আসলাম। জি নাম্বারে দেখো কি বলছে, সন বলতেছে অর্থাৎ পুত্র বলতেছে, দেশ স্যাটেলাইট অর্থাৎ স্যাটেলাইট দেখতে কেমন। আমরা জানি দেখতে কেমন বোঝালে কি বসে, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে আমাদের জি নাম্বারে সঠিক উত্তর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, আমরা পরেরটাতে একটু আসার চেষ্টা করি। 8 নাম্বারে বলছে উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানাইলাম। আচ্ছা, আমরা কাকে জানাইলাম? আমরা পুলিশকে জানাইলাম। দেশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস অর্থাৎ ঘটনা ঘটার সাথে সাথে, ঘটনা ঘটার সাথে সাথে আমরা কাকে জানাইলাম? ঘটনা ঘটার সাথে সাথে আমরা পুলিশকে জানাইলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা হবে অ্যাজ সোন অ্যাজ। তাহলে 8 নাম্বারে যে কোশ্চেনের উত্তরটা সেটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ। আচ্ছা, এরপরে বলছে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস অর্থাৎ আমাদের সমাজটা খারাপ লোক দিয়ে ভরে গেছে। উই রিমেইন অ্যাওয়্যার অফ দেম, তাদের কাছ থেকে আমাদের সচেতন থাকতে হবে। এরকম হবে হবে ভাব দেখালে সেখানে টু ওয়ালা গুলা বসে, অর্থাৎ আই নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে হ্যাভ টু। এরপর আসো পরেরটা, যে নাম্বারে বলছে ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। তাহলে কোন স্থানে কোনো কিছু আছে, ছিল, থাকবে এরকম যদি বোঝায় তো সেখানে কি বসে, দেয়ার বসে, অর্থাৎ হয়তো বা রাস্তায় কোনো কিছু ঘটেছে যার কারণে রাস্তায় কি হচ্ছে, কান্নাকাটি হচ্ছে। তাহলে কি হবে? হ্যাভ টু। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব দ্রুত রেসপন্স করতে হবে, তাহলে আমাদের বোঝাতে খুব বেশি ভালো লাগবে। আচ্ছা, এবার বলো 2 নাম্বারটা ফুললি ক্লিয়ার কিনা। 2 নাম্বারটা ফুললি ক্লিয়ার কিনা বলি। হ্যাঁ, জোর দিয়ে বোঝালে হ্যাভ টু বসে। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই হচ্ছে অল ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমরা এরপরে যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা অবশ্যই আমরা জানি। আচ্ছা, এবার কমপ্লিটিং সেন্টেন্স গুলা কিভাবে উত্তর করবে একটু দেখার চেষ্টা করি। কারেন্ট চলে গেছে। আচ্ছা, যাই হোক, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে আমরা এই উত্তরটা গুলা ঠিক এইভাবে লিখবো যে যতটুকু যাওয়ার পরে, অর্থাৎ এ নাম্বার কোশ্চেনটার দিকে খেয়াল করি যে এখানে বলছে উই আর লেট অর্থাৎ আমরা দেরি করে ফেলেছি, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, খুব দ্রুতই ক্লাস শুরু হয়ে যাবে, ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। আমরা উত্তরগুলা কিভাবে লিখবো? প্রথমত দেখো এ নাম্বার, এখানে একটা ফুল স্টপ আছে, এইটুকু আমরা উত্তর হিসেবে কাউন্ট করব না। তারপর দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, এটাও আমরা উত্তর হিসেবে কাউন্ট করব না। এখানে বলছে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। মিলে মিলে বলতে হবে, অর্থাৎ উই আর লেট আমরা দেরি করে ফেলেছি, দ্য ক্লাস উইল স্টার্ট সুন অর্থাৎ ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, ওয়ার্ক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে। তাহলে এই উত্তরগুলো আমরা কিভাবে খাতায় উপস্থাপন করবো একটু দেখার চেষ্টা করি। এই তো উত্তরগুলো আমরা ঠিক এইভাবে লিখবো যে জাস্ট এইটুকু লিখবো যে ওয়ার্ক ফাস্ট লেস্ট। এর আগে আমরা যতগুলো ফুল স্টপ পাইছি সবগুলো আমরা বাদ দিয়ে দিব। আমরা জাস্ট ফুল স্টপ যেখানে পাবো না সেখান থেকে উত্তরগুলো লেখা শুরু করব। তাহলে আমরা লিখবো কি ওয়ার্ক ফাস্ট লেস্ট। আমরা লিস্টের নিয়ম জানি যে সাবজেক্টের পরে সবসময় কি বসে, শুড বসে। তাহলে প্রথমত ওরা বলছে এইভাবে যে উই আর লেট আমরা দেরি করে ফেলেছি, দ্য ক্লাস উইল স্টার্ট সুন ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে, ওয়ার্ক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে। তা না হলে আমরা কি করব বলতো? আমরা ক্লাস মিস করে ফেলবো। তাহলে আমরা লিখবো কিভাবে যে উই শুড মিস দ্য ক্লাস, উই শুড মিস দ্য ক্লাস। আমরা কি করব? ক্লাসটা মিস করে ফেলবো, দ্রুত হাঁটো তা না হলে আমরা ক্লাসটা মিস করে ফেলবো। এখানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না, দিলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এ নাম্বার, বাকিগুলা হচ্ছে আমি এখানেই লিখে লিখে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো বি নাম্বারে কি বলছে। বি নাম্বারে বলছে
যে দেয়ার গোস এ প্রভার্ব দ্যাট, অর্থাৎ প্রবাদে আছে যে প্রবাদে অনেক কিছু আছে, কিন্তু এরপরে কি বলছে, এরপরে বলছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের তাই কি করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাই আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে সময় রিলেটেড যে প্রবাদ বাক্য আছে ঠিক সেটাই বসাতে হবে। লাস্ট ফুল স্টপ এর আগে থেকে লিখতে হবে, হ্যাঁ লাস্ট ফুল স্টপের পরে থেকে লিখতে হবে, পরে থেকে। আচ্ছা হ্যাঁ, মাস্টারবা বলেছে হচ্ছে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বাকিরা দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ আমরা তাহলে তাড়াতাড়ি আগাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ গেপের আগে, হ্যাঁ গেপের আগে। আচ্ছা তাহলে আমরা বি নাম্বারটা যে বলবো, বি নাম্বারটা কি বলবো, বি নাম্বারটা আমরা বলবো হচ্ছে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, অথবা আমরা বলতে পারি এই স্টিচ ইন টাইম স্যাস 9, অর্থাৎ সময়ের 1 ফুর এবং অসময়ের 10 ফুর, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, তাহলে সমান হয় না, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা বি নাম্বারটা গেল, আমরা সি নাম্বারটাতে আসি। চলো দেখো সি নাম্বারে বলছে দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, অর্থাৎ মিতুর বাবার অবস্থা ভালো নয়, মিতুর বাবার অবস্থা ভালো নয়। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, দেখো এখানে ইফ যুক্ত একটা ক্লুজ ওরা দিয়ে দিছে, সেটা হচ্ছে ভি2 তে। আমরা জানি ইফ যুক্ত প্রথম অংশটা যদি ভি2 তে থাকে তাহলে পরের অংশটাতে কি বসে, শুড, উড, কুড, মাইট এগুলা বসে। আচ্ছা দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিতুর বাবার অবস্থা ভালো না। এখন মিতুর বাবার অবস্থা যদি ভালো না হয়ে থাকে, ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, তাহলে আমি যদি তার ফোন নাম্বার জানতাম তো আমি কি করতাম, আচ্ছা জয়শ্রী বলেছে হচ্ছে আই উইল কল হার, উইল দেওয়া যাবে না, উইল দেওয়া যাবে না, কারণ প্রথম অংশটাতে কি দেওয়া আছে বলতো, প্রথম অংশটাতে দেওয়া আছে ভি2, তাহলে পরের অংশটাতে অবশ্যই কি দিতে পারবা, উড দিতে পারবা, কুড দিতে পারবা, মাইট দিতে পারবা, কিন্তু ভুলেও এখানে উইল দেওয়া যাবে না। আচ্ছা আমাদের মাস্টার বলেছে হচ্ছে আই উড কল হিম, হ্যাঁ এটা ঠিক আছে, আই উড কল হিম, আমি তাকে কি করতাম, কল দিতাম। আচ্ছা দেখো আমাদের রাতুল কিন্তু খারাপ আছে, দেখছো রাতুল হচ্ছে কারে ফোন করতে চাইতেছে, রাতুল হচ্ছে মিতুরে ফোন করব, মিতুর বাবা অসুস্থ, এখন মিতুর বাবার অসুস্থতার সুযোগ নিয়ে মিতুরে ফোন করতে চাই, দেখছো রাতুল কি অবস্থা। আচ্ছা আমাদের সিয়াম মোটামুটি ভালো আছে, কারণ সিয়াম হচ্ছে মিতুর বাবারই ফোন করতে চাইতেছে। আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে আমরা বসাইতে পারি হচ্ছে আই উড কল হিম অথবা আই উড কল হার। মিতুর বাবা যেহেতু অসুস্থ, তুমি মিতুর বাবাকেও ফোন করতে পারো, তুমি মিতুকেও ফোন করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা এটা গেল, আমরা এবার ডি নাম্বারে আসি। চলো দেখো ডি নাম্বারে বলছে যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ। এখন আমরা কিন্তু ইজিলি বলতে পারতাম যে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে অনেক জনসংখ্যা আছে, ইট ইজ হিউজ পপুলেশন, কিন্তু এখানে এটা না দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, কারণ পরে ওরা বলছে এইভাবে যে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো নিয়ে আমরা গর্বিত। তাহলে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো নিয়ে আমরা গর্বিত। তাহলে আমাদের এইভাবে বলতে হবে যে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তাহলে আমরা সঠিক উত্তর এইভাবে বসাতে পারি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, আমরা বসাইতে পারি হচ্ছে ইট হ্যাজ মেনি, এরপরে এই যে হেরিটেজ সাইটস, অর্থাৎ ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইটস, অর্থাৎ এই উত্তরটার সাথে আমরা একটু লিঙ্ক আপ করে দেব, তাহলে হচ্ছে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তরটা হবে। তাহলে আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে ইট হ্যাজ হিউজ পপুলেশন বসাইতে পারি না, কারণ অর্থগুলো মানানসই হবে না। যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ হিউজ পপুলেশন, এখানে অনেক জনসংখ্যা আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে গর্বিত, তাহলে তো মিললো না। তাহলে আমাদের বলতে হবে যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, এটা দেওয়া যাবে না। আমরা দেবো ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইটস, এখানে অনেকগুলো হেরিটেজ সাইট আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো নিয়ে আমরা গর্বিত। হ্যাঁ সাথে সাথে একটু কমেন্ট গুলো লেখার চেষ্টা করবো, সঠিক উত্তরগুলো লেখার চেষ্টা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা আসবো ই নাম্বারে। দেখো ই নাম্বারে বলছে উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন কেমন জাতি, আমরা এখন স্বাধীন জাতি বা মুক্ত জাতি। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 সালে একটা সাল হোয়েন, যখন আমরা কি হয়েছিলাম বলতো,
যখন আমরা স্বাধীন হয়েছিলাম বা মুক্ত হয়েছিলাম, আর যেহেতু এখানে 1971 সাল আছে সেহেতু আমাদের অবশ্যই অবশ্যই পাস্ট টেন্স বসাতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাস্টার বলেছে উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমরা এটা দিতে পারি, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট অথবা উই বিকেম ফ্রি, আমরা স্বাধীন হয়েছিলাম বা মুক্ত হয়েছিলাম। আচ্ছা, আমরা পরবর্তী যে অংশটা আছে সেটা দেখে চেষ্টা করি। এখানে 5টা গেল। আচ্ছা, দেখো এখানে যে প্রথমে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ঠিক এরকম যে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি কেমন ভাষা? ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি কেমন ভাষা? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। অর্থাৎ এরপরে বলছে ইউ ক্যান নট গেট এ গুড জব। ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবা না। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে ইংরেজি ভালো জানা ছাড়া, অথবা যদি না তুমি ইংরেজি ভালো জানো তাহলে তুমি ভালো চাকরি পাবা না। কারণ কি? কারণ হচ্ছে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। তাহলে আমরা অবভিয়াসলি এখানে দিতে পারি কি? আমরা এখানে কি দিতে পারি বলতো? আমরা এখানে দিতে পারি উইদাউট নোয়িং ইংলিশ। আমরা এখানে দিতে পারি হচ্ছে উইদাউট নোয়িং ইংলিশ, অর্থাৎ ভালো ইংরেজি জানা ছাড়া। অথবা তুমি দিতে পারো আনলেস আনলেস ইউ ডো নট ইংলিশ ওয়েল, অর্থাৎ যদি না তুমি ইংরেজি ভালো জানো তাহলে তুমি ভালো চাকরি পাবা না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? আমরা এখানে দিতে পারি হচ্ছে যে উইদাউট নোয়িং, KNOWING, উইদাউট নোয়িং ইংলিশ, উইদাউট নোয়িং ইংলিশ, অর্থাৎ ভালো ইংরেজি জানা ছাড়া ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবা না। আচ্ছা, আমাদের মাস্টার মৌ লিখে দিয়েছে উইদাউট নোয়িং ইংলিশ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইগুলো আমাদের F নাম্বার। আমরা জিতে আসি, চলো। জিতে বলছে আই ফাউন্ড এ বক্স, আমি একটা বক্স খুঁজে পেলাম ইন দ্য রুম, কোথায়? রুমে। তার মানে রুমে আমি একটা বাক্স খুঁজে পেলাম। এরপরে বলছে দ্য বক্স ওয়াজ টু হেভি, আমরা জানি টু ডট ডট কি হয়? টু হয়, আর টু এর পরে একটা ভার্ব ওয়ান হয়। তাহলে দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, আর ফর এর পরে একই বসে মি, তারপরে হচ্ছে টু ডট ডট টু, তারপরে আমরা একটা ভার্ব বসাবো। এখানে আমরা বসাতে পারি হচ্ছে ক্যারি, অর্থাৎ আমরা কি করতে পারিনি? বহন করতে পারিনি অথবা মুভ করতে পারিনি, অর্থাৎ মি টু ক্যারি। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, মো হচ্ছে মি টু ক্যারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা এইচ নাম্বারে আসি, চলো। এইচ নাম্বারে বলছে আই ওয়াজ রিয়েলি ইন আ গ্রেট ডেঞ্জার, সত্যিকার অর্থে আমি একটা বড় ধরনের বিপদে পড়েছিলাম। সত্যিকার অর্থে আমি একটা বড় ধরনের বিপদে পড়েছিলাম। এরপর হচ্ছে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, কারণে বা জানে। আমরা জানি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, অ্যাডভার্স টু, এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, রাতুল বলেছে মিটুকারি। ঠিক আছে। আচ্ছা, এদের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এখন তুমি বলো তো, সত্যিকার অর্থে আমি যদি একটা বড় বিপদে পড়ি আর সে যদি এখানে আসে, তাহলে সে এখানে কেন আসছে? আমাকে সাহায্য করার জন্য। তাহলে টু হেল্পিং মি, টু হেল্পিং মি। সে এখানে কেন এসেছিল? সে এখানে সাহায্য করার জন্য এসেছিল। কাকে? আমাকে। কি বসাবো? হেল্পিং মি। আচ্ছা, এরপরে আমরা আই নাম্বারটাতে আসি, চলো। আই নাম্বারে বলছে আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম ধরে ডাকতে পারিনি। ইট ইজ লং সিন্স, আমরা আগেই বলছি যে সিন্সের প্রথম অংশ যদি ভি ওয়ানে থাকে তাহলে তুমি দিবা হচ্ছে উই মেট লাস্ট, আর সিন্সের প্রথম অংশ যদি ভি টু তে থাকে তাহলে তুমি দিবে হচ্ছে উই হ্যাড মিট লাস্ট। তাহলে যেহেতু এখানে সিন্সের প্রথম অংশ ভি ওয়ান আছে, তাহলে আমরা দিব হচ্ছে উই মিট, ভি টু হবে উই মিট লাস্ট, উই মেট লাস্ট। আর এখানে যদি পাস্ট টেন্স হইতো, ইজের জায়গায় যদি ওয়াজ হইতো, তাহলে আমরা বসাতাম উই হ্যাড মিট লাস্ট, উই হ্যাড মিট লাস্ট। আচ্ছা, উই মিট লাস্ট। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসো যে নাম্বার। যে নাম্বারে বলছে টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু নির্ধারণ করে দেয়। ডু ইউর বেস্ট, ডু ইউর বেস্ট ইউজ অফ টাইম। তাই আমাদের কি করতে হবে? ইউজ অফ টাইম, অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার করতে হবে। ডু ইউর বেস্ট ইউজ অফ টাইম, ডু ইউর বেস্ট ইউজ অফ টাইম। তাই আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এবার বলো কমপ্লিটিং ফুললি ক্লিয়ার কিনা?
কমপ্লিটিংটা ফুললি ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, রাতুল হচ্ছে ক্লিয়ার, আখি হচ্ছে ক্লিয়ার, আমাদের মাশরুফা হচ্ছে ক্লিয়ার, সিয়াম হচ্ছে ক্লিয়ার স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীটাতে অগ্রসর হওয়ার চেষ্টা করি। পরবর্তীটাতে হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব। আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো। আচ্ছা, আমাদের চৈতি সালাম দিয়েছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর তুমি। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমত বলছে ক্রিকেট ইজ এ পপুলার গেম, অর্থাৎ ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, অর্থাৎ বৃদ্ধ এবং যুবক উভয় কি করে গেট প্লেজার ফ্রম দিস গেম, এই খেলা থেকে আনন্দ পায়। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয়। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এখানে এস বাই এস বসানো যাবে না, অর্থাৎ যে উত্তরটা আছে সেটাই সঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর হবে গেট। সঠিক উত্তর হচ্ছে আমাদের গেট। আচ্ছা, তোমরা সাথে সাথে উত্তরগুলা লিখে যাবা, উত্তরগুলা লিখলে কি হবে, আমার বুঝতে সুবিধা হবে যে এগুলা বুঝছি কিনা আমরা, তাহলে আমার বারবার আর জিজ্ঞেস করতে হয় না। আচ্ছা, হ্যাঁ, এইভাবে লিখে দিলে কি হবে, আমার বুঝতে সুবিধা হবে যে আমি আসলে বুঝাইতে পারতেছি, আর পাশাপাশি তোমরা বুঝতেছো। এর মধ্যে যদি না বুঝে থাকি তাহলে কমেন্ট করে ফেলবা যে আমি এই নাম্বারটা বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, গেট, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এরপরে বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ক্রিকেট ডেশ কল দ্য জেন্টলম্যানস গেম, প্রকৃতপক্ষে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, আর কল মানে হচ্ছে ডাকা হয় বা বলা হয়। এখন ক্রিকেট তো আর নিজেই বলতে পারবে না যে আমি ভদ্রলোকের খেলা, তার মানে সাবজেক্ট ক্রিকেট, এখানে ভার্ব হচ্ছে কল। এখন সাবজেক্ট যেহেতু ভার্বের কাজটি করতে পারেনি, সেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস। যেহেতু এটা প্যাসিভ ভয়েস, আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব প্লাস ভি3 হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা সঠিক উত্তর হিসেবে কাউন্ট করব হচ্ছে ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বসাবো হচ্ছে ইজ, আর কলের ভি3 হচ্ছে কল্ড, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ইজ কল্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। রেসপন্স ভালো করলে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, দেখো এরপরে বলছে ইট এন্টারটেইন, এটা আমাদের কি দেয়, বিনোদন দেয়। উইথ আস মানে হচ্ছে আমাদেরকে বিনোদন দেয় উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা এবং ভদ্রতার সাথে আমাদেরকে কি করে, বিনোদন দেয়। এখন ইট মানে কি, ইহাটা হচ্ছে ক্রিকেট। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ক্রিকেট আমাদেরকে বিনোদন দিতে পারে কিনা, তুমি বলবা হ্যাঁ পারে, তাহলে এটাকে বলবে অ্যাক্টিভ ভয়েস। আর ক্রিকেট আমাদের নম্রতা ভদ্রতার সাথে আসলে বিনোদন দিয়ে থাকে। তো এটা যেহেতু সঠিক কথা, ঠিক কথা, এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে এখানে এন্টারটেইন আছে, সঠিক উত্তর হবে এন্টারটেইনস। সঠিক উত্তর হবে এন্টারটেইনস। আচ্ছা, এন্টারটেইনস, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এরপরে কি বলছে, এরপরে বলছে এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি, অর্থাৎ ভ্রাতৃত্বপূর্ণ এবং সহমর্মিতা ক্রিয়েট মানে তৈরি হয় এমং দ্য প্লাইং নেশনস থ্রু ইট, মানে এখানে যারা খেলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণের সৃষ্টি হয়। এখন ভ্রাতৃত্বপূর্ণ যে সৃষ্টি হয়, এটা কি একা একা ভ্রাতৃত্বপূর্ণ কখনো সৃষ্টি হবে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস এখানে যেহেতু অতীতের কোনো কথা নেই, সেহেতু প্রেজেন্ট টেন্স। তাহলে সঠিক উত্তর কি হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা বসাবো ইজ, আর ক্রিয়েট আছে, সেটা কি হয়ে যাবে, ক্রিয়েটেড, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ইজ ক্রিয়েটেড। আচ্ছা, সবাই বলেছে হচ্ছে ক্রিয়েটেড, আর রাতুল একটু এডিট করো, কারণ হচ্ছে ওইটা ক্রিয়েটেড হবে না, সাহায্যকারী ভার্ব বসাবে না তুমি, কারণ প্যাসিভ ভয়েস যে, তাহলে হচ্ছে ইজ ক্রিয়েটেড হবে। আচ্ছা, আমরা পরেরটাতে একটু দেখার চেষ্টা করি, যে এট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, অর্থাৎ বর্তমানে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রিয় খেলা। বর্তমানে ক্রিকেট হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা।
এরপরে বলছে দ্য ইংলিশ অর্থাৎ ইংরেজরা প্লে মানে খেলতো ইট হেয়ার মানে এখানে খেলতো, ইন দিস সাবকন্টিনেন্ট মানে এই উপমহাদেশে খেলতো। এখন তারা কি আজকে খেলতো? ইংরেজরা না, তারা অনেক আগে খেলেছে, যার কারণে এটা কি হবে পাস্ট টেন্স, অর্থাৎ ভি2 প্লে আছে সেটা কি হয়ে যাবে প্লেট। আচ্ছা রাতুল হচ্ছে প্লেট, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে সিন্স দেন মানে এরপরে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, অর্থাৎ প্রথমত এটা ইংরেজরা খেলতো, তারপরে এটা জনপ্রিয় হয়েছে। এখন তারপরে যেহেতু এটা জনপ্রিয় হয়েছে, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা জানি বাংলা ক্রিয়ার শেষে যদি আসি আসো আসেন থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে ইট হ্যাভ হবে না হ্যাজ হবে? ইট হ্যাজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে হ্যাজ বিকাম, সঠিক উত্তর হচ্ছে হ্যাজ বিকাম। আচ্ছা এই নাম্বারটা বুঝি নাই, খেয়াল করো। এখানে বলছে দ্য ইংলিশ অর্থাৎ ইংরেজরা প্লে মানে খেলতো, ইট হেয়ার মানে এটা এখানে খেলতো, ইন দিস সাবকন্টিনেন্ট মানে এই উপমহাদেশে ইংরেজরা খেলতো। এখন ইংরেজরা কি এখন খেলতেছে? না, ইংরেজরা তো আর এখন খেলতেছে না, ইংরেজরা আগে খেলতো। কারণ এখানে বলছে এট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তারপরে বলছে যে ইংরেজরা খেলতো, এখন ইংরেজরা তো আর আজকে খেলতো না, অনেক আগে খেলতো, এই জন্য হচ্ছে ভার্বের ভি2 হবে। আচ্ছা তাহলে সঠিক উত্তর কি হবে এটা? হ্যাজ বিকাম। আচ্ছা এরপর আসা হচ্ছে আওয়ার টিম অর্থাৎ আমাদের দল, যেহেতু এখানে বাংলাদেশের কথা বলছে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলছে। আওয়ার টিম আমাদের দল কনসিস্ট মানে গঠিত অফ স্কিলড প্লেয়ার্স দক্ষতা সম্পন্ন খেলোয়াড় দ্বারা গঠিত। এখন আমাদের দল দক্ষতা সম্পন্ন খেলোয়াড় দ্বারা গঠিত, এখন এটা কি প্রেজেন্ট টেন্স না? অবশ্যই, কারণ পাস্ট অতীতের কোনো কথা নাই। এখানে আওয়ার টিম মানে আমাদের দল অর্থাৎ বাংলাদেশ টিমের কথা বলছে। এখন বাংলাদেশে তো আর হাজার হাজার টিম নেই, বাংলাদেশে একটা টিম আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার আমার, তাহলে কনসিস্ট আছে এর সাথে এস যুক্ত করতে হবে, সঠিক উত্তর কি হবে কনসিস্ট, এর সাথে একটা এস হবে। আচ্ছা বুঝছি স্যার এখন, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে জি নাম্বারের সঠিক উত্তর কি হবে কনসিস্ট অর্থাৎ গঠিত। আচ্ছা আমরা পরেরটা একটু দেখার চেষ্টা করি, দেখো পরেরটাতে কি বলছে। পরেরটা বলছে দে অলরেডি, আমরা জানি অলরেডি, তা এখানে কিছু শব্দ আমরা জানি যে অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, এরা যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়, আর প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে বলো কি হবে? এখানে দে এর সাথে হ্যাভ শোন হবে নাকি হ্যাজ শোন হবে? সঠিক উত্তর হচ্ছে হ্যাভ শোন। তাহলে আমরা বসাবো কি এখানে হ্যাভ, তারপর শো আসে এর সাথে জাস্ট একটা এন যুক্ত করে দেবো, তাহলে সঠিক উত্তর হবে হ্যাভ শোন। যেহেতু এখানে অলরেডি আছে সেহেতু প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, আর সাবজেক্ট যেহেতু প্লুরাল সেহেতু হ্যাভ আসলো, আর শো হচ্ছে ভি1 সেটা হয়ে গেল ভি3 অর্থাৎ শোন। আমাদের টিম আবার দক্ষ। আচ্ছা হ্যাভ অলরেডি শোন না, হ্যাভ শোন আমরা বসাবো, আর অলরেডিটা ওরা দিয়ে দিছে, অলরেডি আমাদের কোনো কাজ নাই। আখি বুঝছো মনে হয়। আচ্ছা দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে কোথায় গেল, এই যে বাট ইট ইজ এ ম্যাটার অফ সো দ্যাট, এবার একটা খারাপ কথা বলছে, বাট ইট ইজ এ ম্যাটার অফ সো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় এই যে সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স মানে আমাদের খেলোয়াড়রা, দেশ প্লেস ও পড়লি মানে আমাদের খেলোয়াড়রা খুব খারাপ খেলে। তাহলে এখানে প্লেয়ার্স বলছে, এখানে কিন্তু একটা প্লেয়ারের কথা বলে নাই, সবগুলা প্লেয়ারের কথা বলছে, অনেকগুলা প্লেয়ারের কথা বলছে, থার্ড পারসন প্লুরাল। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয়, যেহেতু থার্ড পারসন প্লুরাল সেহেতু প্লে অর্থাৎ যা আছে তাই হবে। আচ্ছা এরপরে বলছে দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, যা দেখে আমাদের দেশবাসী বিকেম মানে হয় অ্যাস্টনিস্ট অর্থাৎ বিস্মিত হয়ে যায়, যা দেখে আমাদের দেশবাসী কি হয়ে যায়? আচ্ছা হাতেরটা দিব, হ্যাঁ ঠিক আছে দিয়ে দিবনি।
দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে, তা আমি আমি এক কাজ করবনি, ওই উত্তরগুলাও লিখবো, লিখে দেন হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে কান্ট্রিম্যান মানে কি দেশবাসী। এখন দেশবাসী কি তুমি আমি একজন না অনেকজন? অনেকজন মানে সবাই। তাহলে যা দেখে আমাদের দেশবাসী কি হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। অর্থাৎ এখানে বিকাম আছে, এখানে যেহেতু প্লোরাল, এখানে বিকাম যা আছে তাই, অর্থাৎ এখানে বিকাম যা আছে তাই। বলো এবার রাইট ফর্মস অফ ভার্বটা ক্লিয়ার কিনা, রাইট ফর্মস অফ ভার্বটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে 6 নম্বরে যে টপিকটা আগে ছিল সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যেটা আমাদের শর্ট সিলেবাসে নাই। শর্ট সিলেবাসে আমাদের 6 নম্বর আইটেমটা নাই। আমরা 5 নম্বর আইটেমে চলে আসি, চলো। দেখো 5 নম্বর আইটেমটাতে কি বলছে। 5 নম্বর আইটেমটাতে বলছে, এটা নেরেশন। বলছে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যার আপনি কোথায় যেতে চান। আস্ক দ্য টিকিট সেলার, কে জিজ্ঞাসা করছে, টিকিট বিক্রেতা জিজ্ঞাসা করছে যে স্যার আপনি কোথায় যেতে চান। এরপর বলছে কক্সেস বাজার, আমি কক্সেস বাজার যেতে চাই। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, কে বলছে, পথচারী বলছে। তাহলে পথচারীকে প্রথমত প্রশ্ন করছিল টিকিট বিক্রেতা যে আপনি কোথায় যেতে চান, পরে পথচারী বলছে যে আমি কক্সবাজার যেতে চাই। এরপর বলছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, মানে আপনার কয়টা টিকিট দরকার, এটা টিকিট সেলার বলছে। আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট দরকার, মানে আমার 5টা টিকিট দরকার। এটা কে বলছে, স্ট্রেঞ্জার বলছে, অর্থাৎ পথচারী বলছে। এরপরে বলছে ট্যাগ দিস টিকিটস, অর্থাৎ এই নিন আপনার টিকিট, এটা কে বলছে, টিকিট সেলার বলছে। দে উইল কস্ট 3000 টাকা, এটার দাম হচ্ছে 3000 টাকা। সেড দ্য টিকিট সেলার, এটা টিকিট বিক্রেতা বলছে। কত সাল থেকে আছে ভাইয়া এর ফটোকপিতে? না এটা খালি আমি একটা পেজ ফটোকপি করছি, এটা 2019 সালের একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 2019, এটা তোমাদের বইয়ে আছে, এটা সবার বইয়ে আছে। এটা পিডিএফ না দিলেও চলবে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, তারপর আমি দিয়ে দিব, যাও। আচ্ছা এটার উত্তরটা আমরা একটু দেখার চেষ্টা করি, চলো। আচ্ছা ঠিক আছে, আমরা সময় বাঁচানোর সুবিধার্থে একটু লিখে রাখছি, যাতে আমাদের সুবিধা হয়। তাহলে প্রথম কথা হচ্ছে, কে কাকে জিজ্ঞাসা করেছে। 15 সাল থেকে পেলে খুবই ভালো হতো। আচ্ছা আমি সবগুলাই ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো, পিডিএফ আকারে গ্রুপে পোস্ট করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ রাতুল। আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথমত টিকিট বিক্রেতা স্ট্রেঞ্জারের জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা লিখবো কি, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার। তাহলে টিকিট বিক্রেতা স্ট্রেঞ্জারকে জিজ্ঞাসা করেছে, যেহেতু এখানে স্যার শব্দটা আছে সেহেতু আমরা অর্থাৎ স্ট্রেঞ্জারের পরে বসাবো রেসপেক্টফুলি। তারপরে এখানে যেহেতু ইনভার্টেড কমার পরিবর্তে হোয়ার আছে, আমরা হোয়ার বসাবো, এই হচ্ছে হোয়ার। আমরা জানি কোনো সেন্টেন্সে ডু থাকলে সেটা উঠে যায় এবং ভি ওয়ানটা টু হয়, এখানে ডু সেটা উঠে যাবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, ইউটা ধরবে কাকে, ইউ ধরবে হচ্ছে স্ট্রেঞ্জারে, সেহেতু স্ট্রেঞ্জারের পরিবর্তে কি হবে, হি। আর ব্রেকেটে আমরা দিব হচ্ছে এস। আর আমাদের লাইক হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ানের পরিবর্তে ভি টু হবে, তাহলে লাইক আছে সেটা কি হয়ে যাবে, লাইট। তারপর হচ্ছে টু গো। আজানটা শেষ হোক, দেন আমরা আবারও শুরু করবো ইনশাল্লাহ।
আচ্ছা, তাহলে প্রথম সেন্টেন্সটা আমার মনে হয় ক্লিয়ার। দেখো এরপরে বলছে কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তাহলে স্ট্রেঞ্জার কি বলছে যে আমি কক্সবাজার যেতে চাই। আসলে সে এইভাবে বলছিল কথাটা যে আই লাইক টু গো টু কক্সবাজার। সে এইভাবে বলতে চাইছে যে কি বলছে আই লাইক টু গো টু কক্সবাজার। তাহলে আমরা বলতে পারি দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট। কে বলছে? পথচারী বলছে হি লাইক টু গো টু কক্সবাজার। সে কোথায় যেতে চায়? সে কক্সবাজার যেতে চায়। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা লাইন। এই দুইটা লাইন কি ক্লিয়ার বলো তো এর মধ্যেই? আচ্ছা বলো এই দুইটা লাইন ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এরপরে বলছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, মানে আপনার কয়টা টিকিট দরকার। এটা কে জিজ্ঞাসা করেছে? এটা জিজ্ঞাসা করেছে টিকিট সেলার। তাহলে আমরা লিখবো হি, অর্থাৎ এইটাই টিকিট সেলার। হি আস্কড, সে জিজ্ঞাসা করছে, ইনভার্টেড কমার পরিবর্তে হাউ মেনি টিকেটস, এটুকু যা আছে তাই, এইটুকু যা আছে তাই। আর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাই ফেললাম যে হাউ মেনি টিকেটস, এটুকু যা আছে তাই। এরপরে সাবজেক্ট বসাবো। এবার সাবজেক্ট কারে বসাবো? দেখো এখানে আছে ইউ, ইউ মানে তুমি। তাহলে এখানে বলছে হাউ, আপনার কয়টা টিকিট দরকার। এই কথাটা আসলে বললো কে বলতো? এই কথাটা আসলে বললো কে? এই কথাটা বলছে টিকিট সেলার। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, সাবজেক্ট হচ্ছে টিকিট সেলার, তাহলে ইউ সেকেন্ড পারসন ধরবে অবজেক্টে। তাহলে অবজেক্টে কে? অবজেক্টে অবশ্যই হচ্ছে কি স্ট্রেঞ্জার। তাহলে ইউ এর পরিবর্তে আমরা বসালাম হি। আর ওইখানে নিড হচ্ছে V1, সেটা হয়ে যাবে V2, অর্থাৎ নিডেড হবে। শেষ। এরপর বলছে আই উইল বাই 5 টিকিটস, আমার 5টি টিকিট দরকার। এটা বলছে কি স্ট্রেঞ্জার। তাহলে আমরা লিখবো হি, অর্থাৎ স্ট্রেঞ্জারের এস রিপ্লাইড দ্যাট, সে বলছে কি বলছে যে আই ফার্স্ট পারসন ধরবে কাকে? স্ট্রেঞ্জারের। স্ট্রেঞ্জারের পরিবর্তে হি। আর এখানে উইল আছে, উইলের পরিবর্তে হবে উড। তারপর হচ্ছে বাই 5 টিকিটস, এটা যা আছে তাই। দেখো এরপরে বলছে টেক দিস টিকেট, এই নেন আপনার টিকিট। এই কথাটা কে বলছে? অবশ্যই টিকিট সেলার বলছে। টেক মানে নেওয়া, এটা ভার্ব দিয়ে শুরু, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। কে ছোট কে বড়, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ, যখন কিছুই বোঝা যাবে না তখন আমরা টোল্ড ধরে করি। অর্থাৎ হি টিকিট সেলার টোল্ড ইনভার্টেড কমার পরিবর্তে টু। কেন টু? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, টু। তারপরে ভার্ব থেকে বাক্য অংশ, অর্থাৎ টেক দিস টিকেট আছে, তাহলে আমরা লিখবো টেক দোজ টিকেটস। এই যে টেক দোজ টিকেটস। এরপরে বলছে দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর দাম হচ্ছে কত টাকা? 3000 টাকা। সেই দ্য টিকিট সেলার, কে বলছে? টিকিট সেলার। তাহলে আমরা বলবো দ্য টিকিট সেলার সেড দ্যাট, টিকিট সেলার বলছে। এখানে দে আছে, দে যা আছে তাই। এখানে উইল আছে, উইলের পরিবর্তে আমরা উড বসাবো, বাকি যা আছে তাই লিখে দেবো। এটুকুই জাস্ট। এবার বলো এইটুকু ক্লিয়ার কিনা? ও, বাইয়ের পরিবর্তে বট হলো না কেন? শোনো একটা কথা বলি, শেল উইল ক্যান মে, তারপর হচ্ছে আউট টু ইউজ টু মাস্ট নিড ডিয়ার, এগুলো যেখানে থাকবে সেখানে ভাব যা মনে টাকা থাকুক সেটা ওয়ান হয়ে যাবে, মানে ওটা কোনো পরিবর্তন হবে না। এখানে উইলের পরিবর্তে উড আসছে, এই জন্য হচ্ছে বাই যা আছে তাই।
বলো এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার, নেক্সট। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্টেপে আসি, চলো। পরের যে বিষয়টা, সেই উত্তরটা তোমরা খুব দ্রুতই আমাকে লিখে জানাবা। আমি জাস্ট একবার করে পড়বো, আর উত্তরটা সবাই কমেন্টে জানাবো দ্রুত। আচ্ছা, উত্তর থেকে প্রশ্ন করা খুবই কঠিন। এই প্রশ্নে মানে যে গ্রুপে এড আছি আমরা, সেই গ্রুপে নেরেশনের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসে উত্তর থেকে প্রশ্ন করার নিয়মগুলো রয়েছে, সেখান থেকে একটু দেখে নিতে হবে। আচ্ছা দেখো, এখানে বলছে আর্সেনিক ইজ এ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন। আমরা জানি প্রিমডিফাই দ্য নাউন বলে সেখানে এজেক্টিভ বসে, সাবস্টেন্স মানে পদার্থ। তাহলে পদার্থকে আমরা প্রশ্ন করবো কেমন পদার্থ, বলার সঠিক উত্তর কি হবে? আচ্ছা সিয়াম হাসান বলেছে হচ্ছে টক্সিক। আচ্ছা ঠিক আছে, বাকিরা একটু জানাও তো। আর্সেনিক কেমন পদার্থ? আমরা দিতে পারি এখানে হার্মফুল বা পয়জনাস, মানে বিষাক্ত বা হচ্ছে বিপজ্জনক। আচ্ছা সবাই আগের মতো একটু দ্রুত আনসার গুলো লিখবা, হ্যাঁ। আনসার গুলো লিখলে কি হবে, আমার পরবর্তী স্টেপে যাইতে সুবিধা হবে, যে একটা স্টেপ আমরা বুঝছি, পরেরটাতে আসলাম। আচ্ছা হার্মফুল বলছি, টক্সিক। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা বি নাম্বারে কি বলছে খেয়াল করি, বলছে ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। একটা ইন্টেন্সিফায়ার বসাইতে বলছে টু প্রিমডিফাই দ্য এজেক্টিভ। আমরা জানি এজেক্টিভকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব বসে, মানে এজেক্টিভকে মডিফাই করে কে বসে? অ্যাডভার্ব বসে। ডেঞ্জারাস অর্থাৎ বিপজ্জনক, ফর হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এখন ডেঞ্জারাস আছে মানে কি? বিপজ্জনক। একে আমরা প্রশ্ন করব যে কেমন ডেঞ্জারাস। তাহলে বলো বি নাম্বার সঠিক উত্তর কি হবে? আমরা পারলে নাম্বারগুলো মেনশন করে দেই। আচ্ছা মাস্টারবা মো বলেছে হচ্ছে ভেরি, ঠিক আছে থ্যাংক ইউ, কারণ আমরা প্রশ্ন করলাম যে কেমন বিপজ্জনক, খুব বেশি বিপজ্জনক বা খুব বিপজ্জনক, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা পরবর্তীতে আমরা সি নাম্বারে একটু আসি, বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। একটা ডেমনস্ট্রেটিভ বসাইতে বলছে টু প্রিমডিফাই দ্য নাউন। নাউনকে মডিফাই করে একটা ডেমনস্ট্রেটিভ বসাইতে বলছে। আমরা জানি ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটা, দিস, দিস, দ্যাট, দোস। আচ্ছা কাছের সিঙ্গুলারে হচ্ছে দিস, আর কাছের প্লুরালে হচ্ছে দোস, দূরের সিঙ্গুলারে হচ্ছে দ্যাট, আর দূরের প্লুরালে হচ্ছে দোস। এবার খেয়াল করো, এখানে বলছে কি, এখানে বলছে ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ। একটা ডেমনস্ট্রেটিভ বসাইতে বলছে টু প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করে। এরপরে বলছে সাবস্টেন্স মানে পদার্থ, ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এগুলো কোথায় পাওয়া যায়? টিউবওয়েলে পাওয়া যায়। যেহেতু এখানে ইজ আছে সেহেতু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারে আমরা কি বসাবো? দিস, টি এইচ আই এস। তাহলে ডি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে দিস। আচ্ছা মাস্টুফা লিখে দিছে। আচ্ছা সবাই একটু দ্রুত লিখে দেবা। আচ্ছা দেখো এরপর বলছে ভিলেজ ইন দেশ। আমি কি লাইন ছাড়ালাম না? বলছে ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলছে, পসেসিভ বসাইতে বলছে। কান্ট্রি মানে দেশ। এখন দেশে তুমি প্রশ্ন করো যে কার দেশ, দেশে প্রশ্ন করো কার দেশ। আচ্ছা সবাই বলতেছি দেশ, ঠিক আছে থ্যাংক ইউ। দেশে প্রশ্ন করো আসলে কার দেশ। ও হ্যাঁ, লাইন মিস করেছি, ঠিক আছে থ্যাংক ইউ। দেখো এখানে বলছে দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বসাতে বলছে টু প্রিমডিফাই দ্য নাউন। ভিলেজ, ভিলেজ মানে কি? গ্রাম। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। বলো তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে?
কোয়ান্টিফায়ার বললেই সেখানে আমরা ডিটারমিনার বসাবো, অর্থাৎ দেয়ার আর মেনি ভিলেজ, অর্থাৎ অনেকগুলো গ্রাম। ইন দেশ, কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে, অর্থাৎ ডি নাম্বারে হবে কি মেনি, আর ই নাম্বারে হবে আওয়ার। আচ্ছা মেনি, আচ্ছা আচ্ছা ডি হবে মেনি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের ডি গেল, আমাদের ই গেল, আমরা পরেরটাতে আসি চলো। মোস্ট অফ আওয়ার দেশ, মোস্ট অফ আওয়ার দেশ এখানে বলছে কি, এ হচ্ছে নাউন এজেক্টিভ। আমরা জানি নাউন এজেক্টিভ বসাইতে বলে সেখানে আরেকটা নাউন বসাতে হয়। পিপল মানে জনগণ, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, টিউবওয়েলের পানি পান করে গ্রামের মানুষ। তাহলে আমরা কি বলবো, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। তাহলে ভিলেজটা আমাদের কি হয়ে যাবে, নাউন এজেক্টিভ হয়ে যাবে। আর এইখানে যে পিপল দেওয়া আছে সেই পিপলটাও কিন্তু নাউন। তাহলে পিপলের আগে আমরা কি বসাবো, সঠিক উত্তর ভিলেজ। তাহলে পিপল একটা নাউন, ভিলেজও একটা নাউন, তাহলে নাউনের আগে আরেকটা নাউন বসালাম, তখন সেই নাউনটা হয়ে গেল নাউন এজেক্টিভ। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে ভিলেজ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে এটাতে আমরা একটু দেখার চেষ্টা করি। এজ এ রেজাল্ট, যার ফলে, মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই, আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, যার কারণে তাদের মধ্যে অনেকেই আর্সেনিক সমস্যায় ভোগে বা ভুক্তভোগী। দিস প্রবলেম এই সমস্যা ইজ দেশ প্রিমডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলে সেখানে আমরা জানি অ্যাডভার্ব বসে। ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, এগুলো কোথায় পাওয়া যায়, নর্থ বেঙ্গলে পাওয়া যায়। আসলে নর্থ বেঙ্গলে কি কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়, অবশ্যই বেশি পাওয়া যায়। তাহলে আমরা বসাবো এখানে মোস্টলি, তাহলে এখানে আমরা বসাবো কি মোস্টলি অর্থাৎ অধিকাংশ অথবা লার্জলি। তাহলে এখানে আমরা লার্জলিও বসাতে পারি, মোস্টলিও বসাতে পারি, অর্থাৎ অধিকাংশ পানিতে আর্সেনিক পাওয়া যায় কোথায়, নর্থ বেঙ্গলে। মোস্টলি, হ্যাঁ মোস্টলি অথবা আমরা লার্জলি ইউজ করতে পারি। আচ্ছা এরপরে বলছে উই শুড টেক প্রপার মেজার, আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি ইনফিনিটিভ বসাতে বলে টু প্লাস ভি1 বসে। তাহলে বলো তো আমাদের কেমন পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলাকে খুব তাড়াতাড়ি রিমুভ করার জন্য, অর্থাৎ টু রিমুভ দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম অর্থাৎ এই সমস্যাটা দূর করার জন্য। যেহেতু ইনফিনিটিভ তাহলে টু প্লাস ভি1 হবে, তাহলে টু রিমুভ দিস প্রবলেম। আচ্ছা টু রিমুভ দিলেও হবে, টু রিমুভ দিস প্রবলেম দিলেও হবে, টু রিমুভ ইট দিলেও হতে হবে। এরপরেরটা আসি। গভর্নমেন্ট অর্থাৎ সরকার ইজ ট্রাইং টু মার্ক, সরকার চিহ্নিত করতে চাচ্ছে দ্য টিউবওয়েলস অর্থাৎ নলকূপগুলোকে হ্যাভিং আর্সেনিক মানে যেগুলোতে আর্সেনিক আছে। অ্যান্ড ইউজ পার্টিসিপল, পার্টিসিপল মানে কি ভালোর সাথে আইনজি। তারপর হচ্ছে রেড কালার, তাহলে রেড কালার সরকার কি করতেছে, লাল কালার ব্যবহার করতেছে, তাহলে কি হবে ইউজিং, তাহলে কি হবে ইউজিং, ইউজিং রেড কালার, কি কালার ব্যবহার করতেছে, লাল কালার ব্যবহার করতেছে। আচ্ছা টু স্টপ দিস প্রবলেম হবে, টু রিমুভ হবে, টু রিমুভ হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটাতে কি বসাবো, হ্যাঁ ইউজিং অথবা কালারিং, কালারিং 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 বানানোর দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করব। আচ্ছা দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ ফ্রম ইউজ অফ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। টিউবওয়েলস অর্থাৎ আমাদের টিউবওয়েলের পানি পান করা থেকে বিরত থাকতে হবে। এখন তুমি বলো তো কোন টিউবওয়েলের পানি পান করা থেকে বিরত থাকবা, কাছের নাকি দূরের? তুমি কাছেরও ভাবতে পারো দূরেরও ভাবতে পারো, কিন্তু সেটা প্লুরাল দিতে হবে। তাহলে তুমি এখানে দিস দিতে পারো, THESE দিস টিউবওয়েলস, অথবা তুমি দিতে পারো দোজ টিউবওয়েলস অর্থাৎ THOSE দোজ, অর্থাৎ কাছের সিঙ্গুলার হলে দিস আর দূরের সরি কাছের প্লুরাল হলে দিস আর দূরের প্লুরাল হলে হচ্ছে দোজ। এখন দুইটা থেকে যে কোনো একটা দিতে পারো। এবার বলো যে এই টপিকটা ক্লিয়ার কিনা। এই টপিকটা ক্লিয়ার কিনা বলো।
আমাদের আর বেশি সময় লাগবে না রাতুল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর তুমি একটু এই করো, ওই যে মিনিটটা দেখে যাও, 1 ঘন্টা 5 মিনিট বা 6 মিনিট চলতেছে, এরপর থেকে টেনে ওই 1 ঘন্টা 6 মিনিট থেকে আসার পরে আর 10 মিনিট একটু দেখে নেবে, তাহলেই হবে। যাও নামাজে যাও, সমস্যা নেই। আচ্ছা ক্লিয়ার, আমরা পরেরটাতে আসি। চলো, আমাদের 7 নাম্বার কোশ্চেনে আসবে কানেক্টার্স। 7 নাম্বার কোশ্চেনে আসবে কানেক্টার্স। কানেক্টার্স কি করে? সংযোগ করে দেয় দুটা সেন্টেন্সকে, অথবা দুটা ক্লোজকে, অথবা দুটা ওয়ার্ডকে। আচ্ছা খেয়াল করো, এখানে বলছে ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছপালা হচ্ছে কি পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দিস বা অন দ্য ক্লাইমেট, এটা কি করে? জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে বা জলবায়ুর উপর প্রভাব ফেলে। তাহলে আমরা দিতে পারি যে ইনফ্যাক্ট, অর্থাৎ প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এটা কি করে? জলবায়ুর উপর প্রভাব ফেলে। তাহলে আমরা এ নাম্বারে কি বসাবো? ইনফ্যাক্ট, অথবা হাউএভার দিতে পারো, যাই হোক এটা জলবায়ুর উপর প্রভাব ফেলে। এরপরে বি নাম্বারে বলছে ড্যাশ উই আর নট কাইন্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, কিন্তু আমরা কি না এগুলোর প্রতি যত্নশীল নয়। তাহলে আমরা কি বসাবো? বি নাম্বারে বাট, কিন্তু, অথবা এখানে তুমি দিতে পারো নেভারদালেস, অর্থাৎ তা সত্ত্বেও আমরা এগুলোর প্রতি যত্নশীল নয়। বি নাম্বারে হচ্ছে বাট অথবা হচ্ছে নেভারদালেস। সি নাম্বারে বলছে ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, এগুলো আমরা কি করতেছি? নির্বিচারে ধ্বংস করতেছি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব বলতো? সি নাম্বার, আমরা এগুলো কি করতেছি? নির্বিচারে ধ্বংস করতেছি। তুমি এখানে সো দিতে পারো, মানে তাই, অর্থাৎ আমরা কি, কিন্তু আমরা এগুলোর প্রতি যত্নশীল নয়, তাই আমরা এগুলো ধ্বংস করতেছি। এখানে তুমি সো ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা হবে। অথবা এখানে বাট তো আমরা উপরে একটা দিছি, তাহলে এটাতে আমরা সো দিব, তাহলে সুন্দর হবে। তাই আমরা এগুলোর প্রতি যত্নশীল নয় এবং আমরা এগুলো কি করতেছি? তাই আমরা এগুলো নির্বিচারে ধ্বংস করতেছি। দেশ ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি, একদিন দেশ, উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, যার ফলশ্রুতিতে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। তাহলে কি বসাবো? এজ এ রেজাল্ট, অর্থাৎ যার ফলে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। তাহলে আমরা ডি নাম্বারে বসাবো কি? এজ এ রেজাল্ট, যার ফলে। আচ্ছা এরপর আসা হচ্ছে ই নাম্বার, দেশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, হচ্ছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, ডিপেন্ডস, নির্ভর করে, অন এগ্রিকালচার, কৃষির উপর। তার মানে কি আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে। তাহলে কারণ বোঝালে সেখানে কি বসে? কারণ বোঝালে সেখানে বসে সিন্স, অথবা এস, অথবা হচ্ছে তুমি বসাতে পারো আচ্ছা ইনফ্যাক্ট, বাট, ইনফ্যাক্ট, ক্লিয়ার। আচ্ছা ফর দিস রিজন, এটা কি লেখা ভুল হবে স্যার? ফর দিস রিজন এটা কোথায় বসালে? আমি তো সেটা ধরতেই পারলাম না যে কত নাম্বারের কথা বললে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি বসাবো এখানে? এজ এ রেজাল্ট, যার ফলশ্রুতিতে দেশ একদিন গ্রিন হাউস প্রতিক্রিয়ায় ভুগবে। তারপর হচ্ছে সিন্স আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়ার কারণে আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের কৃষি অর্থনীতির উপর নির্ভর করে। বিকজ অফ বসাতে পারবা, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, তোমার যা মন চায় এখানে বসাতে পারবা, শুধু কারণ বোঝালেই হলো। এরপর হচ্ছে দেশ ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, তাহলে আমরা দিতে পারি হাউএভার, যাই হোক, হাউএভার এফ নাম্বারে, যাই হোক, ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, অর্থাৎ জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ যাই হোক এটি জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ ট্রিজ কিপ সয়েল স্ট্রং, অর্থাৎ মাটি সংরক্ষণ করে ধরে রাখে, এন্ড প্রোটেক্টিভ, মানে মাটি সংরক্ষণ করে ধরে রাখে আর কি। তাহলে আমরা দিতে পারি হচ্ছে ফার্স্টলি, অর্থাৎ প্রথমত এটি মাটি সংরক্ষণ করে ধরে রাখে। আমরা এইচ নাম্বারে বসাবো হচ্ছে সেকেন্ডলি, অর্থাৎ দ্বিতীয়ত ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার্স ন্যাচারাল ক্লাইমেটিস, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে সেগুলো থেকেও আমাদেরকে রক্ষা করে। তাহলে আমরা এইচ নাম্বারে বসালাম কি? সেকেন্ডলি। এরপর আসা হচ্ছে আই নাম্বার, এখানে বসাবো থার্ডলি, অর্থাৎ থার্ডলি অথবা মোর ওভার ট্রিজ প্রোভাইড, অর্থাৎ গাছ আমাদের সরবরাহ করে, আজ টিম্বার, কাঠ, হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। তাহলে এছাড়াও বা তাছাড়াও, অথবা তৃতীয়ত গাছপালা আমাদের কি করে?
গাছপালা আমাদের কি দেয়? কাঠ দেয়। যে কাঠগুলো দিয়ে আমরা কি করি আসলে? কনস্ট্রাকশনের কাজ করি, অর্থাৎ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং ফার্নিচার অর্থাৎ আসবাবপত্র তৈরিতে ব্যবহার করে থাকি। দেশ আর ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাই গাছ আমাদের প্রকৃত বন্ধু। তাহলে আমরা বসাবো কি এখানে? সো, অর্থাৎ তাই গাছ আমাদের প্রকৃত বন্ধু। এবার বলে আমাদের কানেক্টরসটা ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ, ডি নাম্বারটা বসানো যাবে, মাশরুফা বসানো যাবে। বলো কানেক্টরস ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সট টপিকে যাব। দ্রুত বলো, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। 9টার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 7টা টপিক শেষ করে ফেলছি। যে কিভাবে কোশ্চেন আসে। আচ্ছা, একটু দ্রুত জানাই। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে আসা যাক। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার। 8 নাম্বারে আমাদের পরীক্ষাতে কি আসবে? 8 নাম্বারে আমাদের পরীক্ষাতে আসবে সিনোনিম অ্যান্টোনিম। 8 নাম্বার পরীক্ষাতে আমাদের আসবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেনের প্রথম দিকে একটু খেয়াল করি, আমরা একটু শর্ট করার চেষ্টা করব। দেখো এখানে এ নাম্বারে লেখা আছে আউটার। আউটার মানে কি? বাইরের। এর অ্যান্টোনিম করতে বলছে। তাহলে আউটার মানে যদি বাইরের হয়, এর বিপরীত শব্দ আমরা বলতে পারি ইনার। ইনার মানে কি? ভেতরের। বি নাম্বারে বলছে প্রোলেটেরিয়ান। প্রোলেটেরিয়ান মানে হচ্ছে হতদরিদ্র, সাধারণ বা হচ্ছে সাধারণ শ্রেণী। এর সিনোনিম, তাহলে সাধারণ বোঝায় কি? আমরা সিম্পল দিতে পারি, অর্ডিনারি দিতে পারি, তোমার ইচ্ছা। এরপর আসা হচ্ছে সি নাম্বার, লঞ্চ মানে হচ্ছে কি? শুরু করা। এর সিনোনিম আমরা জানি বিজ্ঞান মানেও কি? শুরু করা। বিজ্ঞান মানেও শুরু করা, স্টার্ট মানেও শুরু করা। ডি নাম্বার হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। আমরা জানি তাহলে মেক দেওয়া যাবে। মেক মানে প্রস্তুত করা, প্রসেস মানে পদ্ধতি বা প্রস্তুত করা, এরকম। ই নাম্বারে বলছে বিজ্ঞান। বিজ্ঞান মানে শুরু করা, এর অ্যান্টোনিম। তাহলে বিজ্ঞান মানে যদি শুরু করা হয়, তাহলে এন্ড মানে কি? শেষ করা, বা এখানে আমরা স্টপ দিতে পারি, শেষ। এক নম্বরে বলছে ফল্টলেস। আমরা জানি ফল্টলেস মানে হচ্ছে দোষহীন বা ত্রুটিহীন। এর বিপরীত আমরা কি দিব তাহলে? দোষী, তার মানে ফল্টি অথবা ফল্ট। জি নাম্বারে বলছে নৌসিয়া। নৌসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ভমিটিং, কারণ ভমিটিং মানেও হচ্ছে বমি বমি ভাব। এরপর আসা হচ্ছে ডিসকমফর্ট। তাহলে ডিসকমফর্টের বিপরীত শব্দ কি হবে? কমফর্ট। মেইনটেইন মানে বজায় রাখা। তাহলে মেইনটেইন মানে যদি বজায় রাখা হয়, তুমি এখানে ফলো দিতে পারো অথবা কিপ দিতে পারো, তোমার ইচ্ছা। লেটার মানে হচ্ছে পরে। তাহলে লেটার মানে যদি পরে হয়, তাহলে বিপরীত শব্দ কি হবে? বিফোর বা আর্লিয়ার। এবার বলো এই 8 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার কিনা। এটা পরীক্ষাতে 8 নাম্বার কোশ্চেনে আসবে। বলো 8 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা, একটু দ্রুত জানাই যে 8 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা এবার পাঞ্চুয়েশন মার্কস যেটা আসবে পরীক্ষাতে 9 নাম্বার কোশ্চেনে, সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের আজকের টপিক শেষ। আচ্ছা, এটি হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার স্যার, এই টপিকটা অনেকটা মুখস্থ করতে হবে তাই না? হ্যাঁ, অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সিনোনিম অ্যান্টোনিম এটা মুখস্থ করা কিভাবে হবে? আমরা অ্যান্টোনিম তো অনেকটা বানায় লিখতে পারবো, কারণ সিনোনিম মুখস্থ করতে হবে। আর কি মুখস্থ করব? এই গ্রুপের সিনোনিম অ্যান্টোনিমের যে ভিডিও আছে, সেই ভিডিওর পাশে বা তার নিচে আরেকটা লিংক আছে, সেখানে আপলোড করা আছে, সেখান থেকে দেখে মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখো পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন আমরা দেখে দেখে পরীক্ষা খাতে আগে তুলে ফেলবো। এখানে স্টুডেন্টে বলতেছে এক্সকিউজ মি স্যার।
আর আমরা জানি স্যার ম্যাডাম বা কোনো ব্যক্তির নাম যদি শেষে থাকে তাহলে তার আগে কমা হয়, আমরা স্যারের আগে একটা কমা বসাবো। এরপর বলছে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ, আমি আপনার সাথে আলোচনা করতে চাই সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, অর্থাৎ ব্যাকরণিক কিছু সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই, এখানে আমাদের কোনো কাজ নেই। টিচারে বলতেছে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো, তার শেষে কি হবে, অবশ্যই কোশ্চেন মার্ক হবে। আচ্ছা, এরপরে স্টুডেন্টে কি বলতেছে স্যার, তাহলে স্যারের পরে একটা কমা হবে, তাহলে স্যার আই এম ইন ক্লাস কত 11, অর্থাৎ আমি একাদশে পড়ি, তাহলে স্যারের পরে একটা কমা হবে আর এখানে ফুলস্টপ ওরা দিয়ে দিছে। এরপর বলছে আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার, আমি এখানে নতুন ভর্তি হয়েছি স্যার, এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর টিচার বলতেছে ওকে, ঠিক আছে, এখানে ওকের পরে তুমি কমা বসাতে পারো, ফুলস্টপ বসাতে পারো, তোমার ইচ্ছা, তবে ওকের পরে ফুলস্টপ বসানোই বেটার হবে, কারণ পরে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ওকের পরে আমরা কি বসাবো, ফুলস্টপ। এখানে যদি আমরা ফুলস্টপ বসাই তাহলে টেলের টিটা ক্যাপিটাল লেটার দিতে হবে, তাহলে টেল মি ইউর প্রবলেমস, শেষে ফুলস্টপ হবে, তাহলে এখানে অকের পরে ফুলস্টপ হবে, টেলের টিটা বড় অক্ষর হবে, আর সবার শেষে আরেকটা ফুলস্টপ হবে। এখানে পর বলছে স্টুডেন্টে বলতেছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ এন্ড ক্লোজ, তাহলে আমি আপনার কাছে কি বুঝতে চাই, ফ্রেজ এবং ক্লোজের মধ্যে যে তফাৎটা আছে, মানে বাক্যাংশ বা শব্দাংশ, তার মধ্যে পার্থক্যগুলো বুঝতে চাই, তাহলে শেষে কি হবে, ফুলস্টপ হবে। এরপর টিচার বলতেছে ডোন্ট ওয়ারি, এরপরে কি হবে, ফুলস্টপ, ফুলস্টপ ওরা দিয়ে দিছে, তবে আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, এখানে অনেকগুলা ভুল আছে যেগুলো হচ্ছে দেওয়া ছিল না, কিন্তু ওরা প্রশ্নের মধ্যে এখানে উঠে দিছে বইটার মধ্যে। হ্যাঁ, এবার বলো ফুললি ক্লিয়ার কিনা। এরপরে হচ্ছে দুইটা প্যারাগ্রাফ আসবে পরীক্ষাতে, আর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আসবে, বলো ফুললি ক্লিয়ার কিনা। আচ্ছা, এতদিন সবার সাথে দেখেছি, অনেক কিছু বলেছি, ঝগড়া খুনসুটিও হয়েছে, হয়তো আর কোনো ক্লাস হবে না, সুতরাং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তায় সবাই আমাকে মাফ করে দিবেন, আর আমিও সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ, অবশ্যই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই কোর্সের আজকে ছিল আমাদের লাস্ট ক্লাস, আজকে আমাদের শেষ ক্লাস, তবে আমরা আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের মধ্যে আমরা প্রতিটি টপিকের পিডিএফ দেওয়ার চেষ্টা করব, যে পিডিএফ গুলা পড়লে বোর্ড কোশ্চেন গুলা খুব সহজেই সলভ করতে পারবা। এই হচ্ছে বিষয়, আমাদের কোর্সটা অনেক দিন চলমান ছিল, তো সবার সাথে অনেকভাবে অনেক রকমের কথা বলা হয়েছে, তো কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আসলেই দুঃখ প্রকাশ করতেছি, আর সবার জন্য অনেক 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 শুভকামনা, সবাই খুব খুব ভালো করবে, যাতে সবাই ফোন করে বলতে পারে বা এসএমএস দিয়ে বলতে পারে আমার রেজাল্ট এত ভালো হয়েছে যা বলার মতো না, তারপরে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাতে মেসেজ দিতে পারো, এই কামনাই রইল সবার জন্য, আর সবাই আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবা, আর আমি সবার জন্য তো অবশ্যই সব সময় দোয়া করি। আর এমনি যদি কোনো সময় অনেক কিছু বলা হয়ে থাকে আমাদের ভিডিওতে, কেউ কিছু মনে করো না, মনে করলে হচ্ছে আসলেই ক্ষমা করে দিও। ঠিক আছে, এই ছিল বলার। তবে এই কোর্সে যেহেতু আমাদের আর কোনো ক্লাস হবে না, তবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আমাদের থাকবে আপাতত, কারো কোনো প্রয়োজন হলে সেখানে তুমি হেল্প নিতে পারবা, কোনো একটা কোশ্চেন জানার দরকার সেখানে কোশ্চেন গুলো করতে পারবা, কোনো কিছু দেওয়ার দরকার হলে সেখানে দিতে পারবা, কোনো একটা বুট কোশ্চেন সলভ করার প্রয়োজন মনে হলে তোমার বইয়ে না থাকলে সেখানে মেসেজ দিলে যে কেউ তোমাকে সেটা ছবি তুলে দিয়ে দিবে, এই হচ্ছে বিষয়। তবে যাই হোক, অনেকদিন কাটানো হলো সবার সাথে, সবাই খুব খুব ভালো থেকো, আমার জন্য অবশ্যই কিন্তু দোয়া রাখবা। আচ্ছা স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। আচ্ছা স্যার, দোয়া করেন। আচ্ছা স্যার, প্যারাগ্রাফ কোন দুইটা গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আর যেহেতু কথা হবে না, সবাইকে খুব খুব মিস করবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সবাই খুব ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।